ইতিমধ্যেই রেসকোর্স থেকে রওনা হয়ে সরাসরি এসে পৌঁছলেন রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন রাজভবনে এবং আজ রাতটা তিনি কাটাবেন রাজভবনেই এবং দেখা করবেন, সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। আজ দুপুরেই আরামবাগে তার জনসভা ছিল এবং সেখানে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসভা করেছেন, প্রশাসনিক সভা করেছেন এবং তারপর তিনি সেখান থেকে সরাসরি একেবারে চপারে চেপে চলে এসেছেন কলকাতার রেসকোর্সে এবং ইতিমধ্যে রেসকোর্স থেকে তার কনভয় কিন্তু চলে এসেছে রাজভবনে। क्या ऐसी टीएमसी को माफ करेंगे? ऐसी टीएमसी को माफ करेंगे? क्या माताओं बहनों के साथ जो हुआ है उसका बदला लेंगे कि नहीं लेंगे? लेंगे कि नहीं लेंगे? हर चोट का जवाब वोट से देना है। आज बंगाल की जनता यहाँ के मुख्यमंत्री दीदी से पूछ रही है, क्या कुछ लोगों का वोट। আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুদীপ্ত, ইতিমধ্যে রাজভবন পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী কনভয়, পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। ঠিক কটা নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখা করার কথা? দেখো, এই মুহূর্তে রাজভবনের সাউথ গেট অর্থাৎ দক্ষিণ গেট, রেসকোর্স হয়ে রেড রোড হয়ে সাউথ গেট দিয়ে রাজভবনে ঢুকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার গোটা কনভয় এখন রাজভবনে ভিতরে রয়েছেন। একটু পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে আসার কথা এবং আমরা জানি যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে বৈঠক হবে রাজভবনে, যদিও এটা প্রোটোকলের মধ্যেই পড়ে। প্রধানমন্ত্রী যখন শহরে এসছেন, তিনি যখন আজকে রাজভবনে অতিথি, তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীকে রাজভবনে এসে দেখা করা এটা সৌজন্য সাক্ষাৎ, প্রোটোকলের মধ্যে পড়ে। সেই হিসেবেই নবান্ন কিন্তু এটা প্রোটোকল সাক্ষাৎ বলেই জানাচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাক্ষাৎটা প্রোটোকল মেনেই। তবে স্বাভাবিকভাবেই যখন প্রধানমন্ত্রী রাজ্যে রয়েছেন, তিনি রাজ্যের অতিথি, রাজভবনে তিনি আজকে রাত্রিবাস করবেন এবং তোমাকে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই প্রথম কলকাতায় রাজভবনে তিনি রাত্রিবাস করবেন এবং সেখানে প্রধানমন্ত্রীর আয়োজনে সম্মানার্থে একটি নৈশভোজের ব্যবস্থা থাকতে পারে এবং মুখ্যমন্ত্রী সেখানে এসে আসলে স্বাভাবিকভাবেই দুই সুদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। ইতিমধ্যেই রাজভবন পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী কনভয় এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, সেই খবর আমরা জেনেছি। আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেই খবর জানালো এবং এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের অপর প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল সেখানে রয়েছেন। দীপঙ্কর, কি ছবি রয়েছে? অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো রাজভবনে পৌঁছে গিয়েছেন, সেক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে, সেক্ষেত্রে ঠিক কটা নাগাদ মুখ্যমন্ত্রী আসছেন এবং কি বিষয়ে তাদের এই যে বৈঠক হচ্ছে, এই বৈঠকে কি আলোচ্য বিষয় থাকছে? দেখো, এটা কোনো রাজনৈতিক বৈঠক বা কোনো প্রশাসনিক দুই কর্তার মধ্যে বৈঠক তা নয়। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজনৈতিক সভা করতে এলেও তিনি যেহেতু দেশের প্রশাসনিক প্রধান, তিনি আজ কলকাতা রাজভবনে রাত্রিবাস করবেন এবং তিনি ইতিমধ্যেই রাজভবনে চলে এসেছেন। আমরা যা খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটোকল মেনে, যেহেতু দেশের প্রধানমন্ত্রী এসেছেন, একজন মুখ্যমন্ত্রী যিনি রাজ্যে আছেন, যিনি শহরে আছেন, তাকে তার সঙ্গে দেখা করতে হবে, এটাই প্রোটোকল, এটাই সরকারি রেওয়াজ। সেই রেওয়াজ মেনে, সেই নীতি মেনে, সেই প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রী আসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, পুষ্পস্তবক নিয়ে তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাতে। কিন্তু এর মাঝে যে ঘটনা প্রবাহ হয়ে গিয়েছে গত কয়েক মাসে, রাজ্য বকেয়ার দাবিতে একাধিকবার চিঠি লিখেছে প্রধানমন্ত্রীকে। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে রাজভবনের বাইরে, দিল্লিতে গিয়ে, এমনকি রেড রোডেও দীর্ঘদিন তারা ধর্ণা চালিয়েছে। 100 দিনের কাজ, আবাস যোজনা,
স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে লক্ষ কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে বলে দাবি করছে রাজ্য প্রশাসন এবং শাসক দল তৃণমূল কংগ্রেস। এখন এটাই দেখার যে এই প্রোটোকল মেনে, যে সরকারি নীতি মেনে যে বৈঠক হতে চলেছে, সেই বৈঠকে কোনো সময় দেন কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অতিরিক্ত সময় দেন কিনা, নাকি শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের পরেই এই বৈঠকের সমাপ্তি হবে। তুমি জানো যে গত বছর ডিসেম্বর মাসের 20 তারিখে নয়াদিল্লিতে গিয়ে একটি সংসদীয় দল নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রী তাকে কথা দিয়েছিলেন যে রাজ্য এবং কেন্দ্র দুই তরফে একটি যুগ্ম একটি প্রতিনিধি দল তৈরি করা হবে। সেই প্রতিনিধি দল সিদ্ধান্ত নেবে, পুনর্বিবেচনা করবে যে বকেয়া মেটানো কতটা সম্ভব, কবে মেটানো সম্ভব। কিন্তু এটা ঘটনা যে লোকসভা ভোটের আগে এখনো পর্যন্ত রাজ্যের যারা বঞ্চিত, যারা 100 দিনের শ্রমিক, তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের টাকা পায়নি। সেই টাকা মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের তহবিল থেকে সেই টাকা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চলে গিয়েছে এবং বেশ কিছু আবাস যোজনাও হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আজ এই বৈঠক এই জন্যই গুরুত্বপূর্ণ যে এই যে বকেয়ার দাবিতে একাধিকবার ধর্ণা হয়েছে, আন্দোলন হয়েছে এবং একাধিকবার নয়াদিল্লিকে চিঠিও পাঠানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে, সেই বিষয়ে কোনো জট খোলে কিনা সেদিকে সবার নজর রয়েছে। দীপর্ণা। একেবারে বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে দীপঙ্কর, এই খবরে নজর রেখো। ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে এবং প্রোটোকল মেনেই, যেমনটা নবান্ন সূত্রে জানানো হয়েছে যে প্রোটোকল মেনেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।